মর্নিং। তো দেখো কত জবা ফুল, 2-3 রকমের জবা ফুল গাছের মধ্যে ফুটেছিল। কাকি আমাকে ডাকলো যে আয় তুলবি, ব্যাস আমি যেতে যেতে কাকি ফুল তোলা হয়ে গেছে। দেখো কি সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, আমাকে যেন মনে হচ্ছে জয় শ্রীরামের ড্রেস পরেছে। গুড মর্নিং। হ্যাঁ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:30। তো রাতে তো অনেক রাত পর্যন্ত মানে জেগেছিলাম, তারপর শুয়েছি। সকালে 7:30 এরকম এসে চলে গেল। আর এখন আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে রান্না বান্না। কারণ কালকে রাতেই কাকা আমাকে বলে রেখেছে মানে আজকে রান্নার দায়িত্ব আমার। বেশি লোকের আয়োজন না, মানে কয়েকজন খাবে, ভোগের ওখানেও রান্না হবে, প্লাস নেমন্তন্ন। আমাদের পাড়াতে একজন মারা গেছে, তার মানে খাওয়া দাওয়া, তো সেখানেই নেমন্তন্ন আছে, অনেকেই যাবে। তো কী কী রান্না করব জানি না, তো রেডি হয়ে বসে আছি। এখন হচ্ছে রান্না করতে যাব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখা যাক ঠিক আছে কতটা কী করতে পারি। এখন বাজে প্রায় 11:10। তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে ছানা দিয়ে বড়া ভেজে রসা হবে, আর কিছুটা পনিরও আছে, পনিরও ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু বরবটি ভাজা। এই যে আরে সিম্পল খাওয়া হবে, হালকা পাতলা আলু বরবটি ভাজা হচ্ছে। আলু পটল দিয়ে পনিরের রসা হবে, আর এখানে হয়েছে আম দিয়ে টক ডাল। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। গুড আফটারনুন ফ্রেন্ডস। জুলি বাবালি, আমরা একটা খাতে কজনা শুয়ে আছি, ওইদিকে বাবাও আছে। ওই যে বাবা, 6 জনা শুয়ে আছি আমরা, এসি ঘরে শুয়ে আছে। আর আমাদের কিন্তু লাঞ্চ কমপ্লিট। এদিকে চাপো। এই চাপছি তো। ইয়ে, একটা ছবি তুলে নেবো, ঠিক আছে এখান থেকে। আগে নি এটা হ্যালো গাইস বলো, হ্যালো গাইস। বলো গুড আফটারনুন। তো আজকে আবার একটু সিদ্ধেশ্বরীতে যাব, ঠিক আছে। আমি এখন শুধু বার্থডের গিফট পাচ্ছি, বার্থডের গিফট। বদ্দি কিছুক্ষণ আগে আমার একটা সুন্দর নাইটি দিয়েছে, সুন্দর হেবি সুন্দর নাইটি দিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে। আর বিকেলবেলা আবার যা বলেছে চলো বাজারে যাবো, বার্থডের গিফট দেবে। মা লাগছে তো সেটাই, বাজারে যাবো। মেয়েকে এখন ঘুম পাড়াবো, 5টা 5:30 নাগাদ যাবো। মেয়েকে আর নেবো না, ঠিক আছে। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। হ্যালো গাইস। কেমন আছো বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? ভালো আছো? ভালো আছো? আমার সোনামানি বলো, আমার সোনামানি আমার সোনামানি চ্যানেলটাকে চ্যানেলটাকে কি কি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করতে দাও। 3 লাখ 3 লাখ না 4 লাখ। ও বলো লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দাও। শেয়ার করে দাও। বাই বাই, বাই বাই। দেখা হচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে। ঠিক আছে, এবার ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ। টাটা টাটা। চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমাদের দুপুরবেলায় বললাম যে একটু বাজারে যাব, তো গেছিলাম। 5:30 নাগাদ বেরিয়েছিলাম, একটু ঝিরিঝিরি বৃষ্টিও হলো। এসছি অনেকক্ষণ আগে, তোমার সাথে শেয়ার করবো এখন যে আমি বার্থডেতে কি গিফট পেয়েছি, ঠিক আছে। তো প্রথমে তোমাদের দেখাবো আমার 2 যা, মানে যা মানেই ভাসুর, ভাসুর মানেই যা, ওকে। আমাকে এই 2 পিসটা দিয়েছে, দারুণ সুন্দর কালার, আমি পরেও দেখেছি, খুব পছন্দ হয়েছে আমার। এই যে এই 2 পিসটা নিয়ে দিয়েছে, খুব সুন্দর না? তো 2 যা মিলে যেহেতু দিয়েছে, একটা 2 পিস দিয়েছে আর একটা ব্যাগ দিয়েছে আমাকে। এই ব্যাগটা সুন্দর। আর আমার বড়দি আমাকে দিয়েছে, না গো দিচ্ছে না। বাবারে। আর এই যে এই নারীটা ভীষণ সুন্দর, পিনটা আনকমন, তো এই পিনটা দিয়েছে আমার বড়দি আমাকে। हमारा पापा जी हमको रुपए दिए, रुपए। তো বাবা টাকা দিয়ে আমি এখন কিছু কিনবো না, ওটা আমার জমানো থাকবে, ঠিক আছে। আর ওদিকে রুমিতে দিয়েছিল নাইটি একটা, তারপর 2 পিস। না এটা 2 পিস, এটা এইটা আর হচ্ছে এই ব্যাগটা 2 যা মিলে দিল, মানে ভাসুর। তো এখন চেঞ্জ করবো, এত গরম, মারাত্মক গরম, মারাত্মক। একটুখানি বৃষ্টি হয়ে, হ্যাঁ চুড়িদার তো 1050 টাকা নিয়েছে, 1050 টাকা দিয়ে ব্যাগটা নিয়েছে 650 টাকা। তো বন্ধুরা, এখন আমি একটু ফ্রেশ হবো, খুব গরম লাগছে, বৃষ্টিটা হয়ে আরো বেশি গরম বেড়ে গেছে। চলো টাটা, বাই বাই। রাতে পান্তা ভাত খাবো, কাকি পান্তা জল দিচ্ছ তো? আর কি আলু ভাজবা?
আলু সিদ্ধ। আলু সেদ্ধ ঠিক আছে। চলো উঠে যাবে বলছি তো। হ্যাঁ ও দিদা বাড়িতে আসলেই দাঁতের সমস্যা। বস ওখানে চুপচাপ বস, মিঠি বস। উঠবে উঠবে, না খেতে পাচ্ছে না কিছু করতে পারছে। এই চুপ, চুপ কর না। ইমা উঠে গেল, তাহলে দেখ এতক্ষণ কষ্ট সহ্য করছিলি। দেখি দেখি কি বাবা, দেখি রক্ত বেরোচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমার মেয়ের মামা বাড়িতে আসলে যেখানেই যাচ্ছে সেখানেই দাঁত পড়ছে। কিছুদিন আগে পড়লো, কলকাতায় পড়লো, আবার এখন একটা নড়ছে। মারি কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই তোর কি দিদা বাড়িতে আসলে দাঁত পড়ে? হ্যাঁ, আর মানি তুলে দেয় ডাক্তার। দেখি রক্ত বেরোচ্ছে তো বাবা। কাঁথা ছিল একটু। দাঁত মারির দাঁত মানে নিচ দিয়ে উঠে যাচ্ছে, তারপর পড়ছে। দেখি এই দাঁত উঠে গেছিল। এ মা, দেখি দেখি দেখি, এর জন্যই মনে হয় দাঁতগুলো পড়ে যাচ্ছে নাকি বদ্দি, নিচ দিয়ে দাঁত উঠে যাচ্ছে বলে দাঁতগুলো দাঁতি করে পড়ে যাচ্ছে। তোর ক্যালসিয়ামের অভাব আছে। দেখি 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 দেখি, নে যা দাঁতটা ধোয়া গে। তুই যা আগে ধুয়ে নিয়ে আয়। একটা দাঁত পড়তে না পড়তে আর একটা অশান্তি শুরু হয়ে যায়। এটা পড়লো তো আবার দুদিন পর বলে মা আমার দেখো এই দাঁতটা নড়ছে, এরকমই শুরু হয়। কটা পড়লো বল, দিদা বাড়ি এসে কটা পড়লো? দুটো। যেখানে ঘুরতে যাই সেখানে একটা করে দাঁত পড়ে। সেদিনও কলকাতায় পড়লো। তো যাই হোক, সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিল, কিচ্ছু খেতে পাচ্ছে না কদিন ধরে। আর সকালে তো রীতিমতো মার খেতে খেতে বেঁচেছে ভাত খাওয়া নিয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে। কালকে রাতে আর ভিডিও করতে পারিনি। মাকে বললাম সকালে উঠে চলে যাবো, কিন্তু সকালে উঠে মা যেতে দিল না, বললো একটু সেদ্ধ ভাত করি, ভাজা ভুজো করি, খেয়ে যা। তো খেতে খেতে সকাল হয়ে গেল এখন 10:30। তার মধ্যে মেয়ের দাঁত নিয়ে পড়েছে, বদ্দি বললো আমি তুলেই দিই দেবো। তো তুলে দিলাম, ব্যাস এবার যাবো। কিন্তু যা রোদ গরম, বাবা বলছে থেকে যা, বিকেলে যাবি। বদ্দিকেও বলছে, বদ্দিও বেরোবে একটু পরে। বিকেলে থাকার মধ্যে অসহ্য গরম, অসহ্য। আর আমাদের এইটুকু না প্রচণ্ড গরম। আর বাঘ উঠেছে, রোদের তাপ তো না, বাঘ কি দেখি। এত সুন্দর ওয়েদার দেখে পুরো মন জুড়িয়ে গেল। দেখো কি সুন্দর ওয়েদার। এখন বাজে হচ্ছে বিকেল 4:30ও বাজেনি মনে হয়, না 4:10-15 বাজে। তো কি সুন্দর লাগছে ওয়েদারটা। ও হেভি। ঝড় উঠেছে, মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়েছে। ও কি সুন্দর লাগছে সন্তু। তো বন্ধুরা, শুভ বিকেল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার দেখে না ঘরে আর মন টিকলো না, চলে আসলাম। শুয়েছিলাম জানো তো, দুপুরে খাওয়া দাওয়া করে সবাই এসি চালিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তাও এসির ঠান্ডা হাওয়াটা ছিল। ধুম দাম দরজার বাড়ি খাচ্ছে। তারপর ছাদে মনে কিছু ছিল, ধুম করে আওয়াজ হয়েছে, সবাই উঠে পড়েছে। উঠে দেখছি বাইরে এত সুন্দর ওয়েদার। এটা উঠে বললো আন্টি চলো তো ছাদে যাই। আমি চল ছাদে যাই। ছাদে এসে তো আমি ক্যামেরা অন না করে পারলাম না। তো দারুণ লাগছে। তাহলে তোমার সাথে একটু শেয়ার। বাড়ির সবাই মিলে যাব, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই বলতে কি, তুই যা, তার বাচ্চাদের নিয়ে যাবে, আমার বড়দি যাবে ওর ছেলেকে নিয়ে, আর আমার কাকার, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে, আর কাকার মেয়েকে বলেছি ওর বরকে নিয়ে, ওর মেয়েকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে রেস্টুরেন্টে যাবো সবাই মিলে। কি উপলক্ষে? আমার বার্থডের খাওয়া দাওয়া করাবো, তাই তো আজকে যাব। কিন্তু ওয়েদারটা দেখা যাক, যখন যাব তখন বৃষ্টি মিষ্টি না আসলেই ভালো। এই 8টা নাগাদ বেরোবো। মেয়ে ঘুমাচ্ছে, এটা ঘুমায়নি, এটা ছাদে এসে এখন সাইকেল চালাচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির ছাদে কত আম ধরেছে সেটা তোমার সাথে একটু শেয়ার করবো। দেখো বন্ধুরা, পুচকু একটা গাছ, কত আম ধরেছে দেখো, দেখেছো কত আম। আম খেয়েছিস সন্তু? কিন্তু আমি তো আম গাছে জল লাগবে তো। এই দেখো সব পেকে যাচ্ছে আম, আম পেকে যাচ্ছে, পেকে যাচ্ছে আম। এই দেখো কয়টুকু গাছ বলো তো এটা, কি সুন্দর আম ধরেছে। জামরুল গাছ কোথায়? জামরুল ওই দেখো, এই জামরুল গাছটাকে লাগিয়েছিস না এমনি এমনি হয়েছে? দেখো কত জামরুল নাকি ধরেছিল, সব কিসে খেয়ে নিচ্ছে, কি পাখি এসে খেয়ে নিচ্ছে। তাই সেদিন আমাকে আমার জন্য রেখেছিল। এত মিষ্টি এই কাঁচা অবস্থা, এগুলো ধরো আরো বড় হবে। আরো অনেক ধরেছিল। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, সব বেরিয়ে পড়েছে। হয়েছে, বেরিয়েছে, দেখে গিতু
বাবা কি সুন্দর লাগছে, বাহ খুব সুন্দর লাগছে। এই যে দিদি ভাই রেডি, মেজদি ভাই বেরোচ্ছে। তো চলো ওই দিক থেকে বদ্দি যাবে, ওদিক থেকে আমার বোন যাবে, তারপর আমরা একসাথে আলাপনে ঢুকবো। ওকে, আমরা সবাই চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। প্রথমে আমরা এসেছি, তারপর বদ্দি এসছে। রেস্টুরেন্টে খেতে গিয়ে এত বড় বিপদের মুখে পড়বো সত্যি কোনোদিন ভাবতে পারিনি। আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়ে যাচ্ছিল। তো আমরা কি হয়েছে, রেস্টুরেন্টে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোরে ওঠার জন্য লিফটে যখনই উঠেছি, সবাই মিলেই উঠেছি। ওঠার পরে মাঝপথে লিফটটা পুরো দাঁড়িয়ে যায়। আর কোনো মতেই মানে এদিকেও হচ্ছে না ওদিকেও হচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে উঠেছি, একটা ভয়ের ব্যাপার। তারপর গ্রাউন্ড ফ্লোর টেপার পরে লিফটে এমন স্লো মোশনে নামছে যেন মনে হচ্ছে লিফট চলছেই না। ফার্স্ট ফ্লোরে এসে লিফটটা দাঁড়িয়ে গেছে। তারপর আমরা তাড়াহুড়ো করে বেরোনোর পর ওনাদেরকে বলার পরে ওনারা বললো একটু খারাপ আছে। তো খারাপ যখন আছে তা ওনাদের ওখানে বোর্ড টাঙিয়ে দেওয়া উচিত ছিল। সে যাই হোক, সবাই এখন ঠিকঠাক আছে, নাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। ভেতরে আসার পর এখানে কাকার মেয়েরাও সবাই চলে এসছে। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ক্রিসপি বেবিকর্ন, তারপর ছিল হচ্ছে চিকেন ললিপপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ওগুলো খাওয়া দাওয়ার পরে মেন খাবারে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেনটা একদম ফালতু ছিল। তাছাড়া বাদবাকি সমস্ত খাবারই খুব ভালো ছিল। মানে কেমন যেন টাইপের চিলি চিকেন, কোনো চিলির কোনো ফ্লেভারই ছিল না, ঝাল ছিল না। তো বাচ্চাদের জন্য ঠিক ছিল, কিন্তু বড়দের জন্য একটু কেমন যেন লাগছিলো। তো বাচ্চারা তো ভীষণই মজা করছিল, আমরাও খুব মজা করছিলাম, কারণ এরকম সবাই মিলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে সেরকমভাবে রেস্টুরেন্টে আসাই প্রথম আমার বার্থডে উপলক্ষে। তারপর আমরা হচ্ছে একটা গ্রিন স্যালাড অর্ডার দিয়েছিলাম, বাটার নান আর হচ্ছে চিকেন ভর্তা। এই ছিল আমাদের রেস্টুরেন্টের খাবার। সবাই খুব মজা করেছে, আনন্দ করেছে, খুব মজা হয়েছে। আর আমার কাকার মেয়ে আমাকে একটা ড্রেস দিয়েছে, সেটা। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ি যাব। ওই আমাদের টোটো দাদা দাঁড়িয়ে আছে। কেমন লাগলো বলো? আর বিশ্বজিৎদা রিকের জন্য পার্সেল পাঠিয়ে দিলাম। করেছে? যাও, যখন যা।